আগুন জ্বলতে দেখছি এবং আমাদের বিল্ডিং ঝলসে যেতে দেখছি। অনেক বাচ্চা মারা গেছে। আপা এর চেয়ে বেশি কিছু আমরা বলতে পারবো না। আপা আমাদের ওই বিল্ডিং এ আমরা মানে বাচ্চারা মারা গেছে, তো আমরা আমাদের বিল্ডিং এ ক্লাস করতেছিলাম, আমরা ওদের বিল্ডিং দেখি নাই আপু, আমরা আসলে বলতে পারবো না, কিন্তু স্যারেরা ম্যাডামেরা দেখে গেছে। আমি ভিতর থেকে মাত্র আসলাম, ক্লাস 3-4 এর বাচ্চারা 100-র উপরে এই পর্যন্ত আমরা মৃতদেহ দেখে আসলাম। যা নিচে মেডিকেলে ওগুলা বাদে এখন বর্তমানে ওখানে 100-র উপরে আছে। আমি মাত্র ভিতর থেকে আসলাম। ক্লাস 3-4 বাদে বাকি ক্লাসগুলো সম্পূর্ণ সেভে আছে, ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু ক্লাস 3-4 100 প্লাস এখন বর্তমানে ওখানে ভিতরে আছে। অসংখ্য বাচ্চা, ওখানে 1500 বাচ্চা করলো, 1500 বাচ্চা ক্লাস চলাকালীন অবস্থায় এই দুর্ঘটনাটা করলো। এখানে আমার যতটুকু ধারণা, আমরা ওখানে ভিতর থেকে যা শুনলাম সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে, তখন শুনলাম যে অদক্ষ ড্রাইভারের কারণে, যিনি বিমান চালক ছিলেন, ফ্লাইট পরিচালনা করছেন, তার অদক্ষতার কারণে এই দুর্ঘটনাটা ঘটলো। কিছু বেঁচে আছে, কিছু কিন্তু তবে ওরা বাঁচবে না। যেগুলা বাঁচবে না তাদেরকে লাশের সাথে ওই সারিতে রাখা হয়েছে, আর যেগুলা আহত অবস্থায় আছে তাদেরকে সরাসরি সাথে নিয়ে যাচ্ছে। সবগুলো এই যে বাংলাদেশ মেডিকেলে, বেশিরভাগই যাওয়া হচ্ছে বাংলাদেশ মেডিকেলে। এখান থেকে কোথায় ট্রান্সফার করা হচ্ছে সেটা জানা হচ্ছে। হেলিকপ্টারে নেওয়া হচ্ছে, হেলিকপ্টারে 2বার নেওয়া হয়েছে, আর সব হচ্ছে অ্যাম্বুলেন্সে। ওখানে হেলিকপ্টারে নেওয়া হয়েছে একমাত্র যারা বেশি ইমার্জেন্সি, তাদেরকে হেলিকপ্টারে 2বার নেওয়া হয়েছে এ পর্যন্ত।